হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের নিতেশ দাদা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিও এবং আমাদের চ্যানেল বিএসসিসি জ্ঞানে। স্টুডেন্ট, আজকের এই ভিডিও ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার ও ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের সমস্ত স্টুডেন্টরা এবং ক্লাস 12 যারা ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছে ক্লাস 12 এর স্টুডেন্টরা আজকে এই ভিডিওকে পুরো দেখবে, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের প্রবন্ধ রচনা সম্পর্কে কিছু সাজেশনস দিতে চলেছি। তাই আশা করছি তোমরা এই ভিডিওকে পুরো দেখবে এবং যদি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হও তাহলে এই ভিডিওকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবে। তাহলে শুরু করছি আজকের এই ভিডিওটি। স্টুডেন্ট, ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের বাংলা বিষয়ে এবং ক্লাস 12 যারা ফাইনাল পরীক্ষা লিখবে তাদের বাংলা বিষয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেটি হলো প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে মোট 400 ওয়ার্ড यानी 400 শব্দে আমাদের এই প্রবন্ধ রচনা করতে হয়, যার পূর্ণমান यानी ফুল মার্কস রয়েছে 10 মার্কস, यानी 10 নম্বরের এই প্রবন্ধ রচনা তোমাদেরকে সলভ করতে হবে। বুঝতেই পারছো যে এটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে, মানে সমস্ত স্টুডেন্টকে প্রবন্ধ রচনা সলভ করতেই হবে এবং এটিও কম লিখলে চলবে না, এটাকেও অনেক ভালো করে গুছিয়ে লিখতে হবে। এখানে ক্লাস 11 হোক বা ক্লাস 12 হোক, প্রবন্ধ রচনায় মোট 400 ওয়ার্ডের ভিতরে মানে 400 শব্দের ভিতরে তোমাদেরকে কিন্তু প্রবন্ধ রচনা লিখতে হবে এবং প্রবন্ধেও যে টপিকে দেওয়া থাকবে তার কিছু পয়েন্টস বা কিছু উক্তিগুলিও দেওয়া থাকবে, সেই পয়েন্টসকে ফলো করেই তোমাদের কিন্তু প্রবন্ধ রচনা করতে হবে। তাই এটাকে কিন্তু ছেড়ে দিলে চলবে না, এটাকেও সলভ করতে হবে যাতে তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারো। তাই যদি কোনো স্টুডেন্ট যদি প্রবন্ধ রচনা লিখতে না পারে বা কম লেখে তাহলে কিন্তু তার ফল ভালো হবে না, কারণ এই বিষয়ে আমরা দেখেছি যে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু প্রবন্ধ রচনা মানে অত ভালো করে লেখে না, তারা মানে লিখতে চায় না, তারা ভাবে যে 1 পেজ বা 1.5 পেজ লিখে দিলে কিন্তু হয়ে যাবে, এমন হয় না। স্টুডেন্ট, প্রবন্ধ রচনা লেখার ক্ষেত্রে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যেটা হলো যে বিষয়ে আমাদেরকে প্রবন্ধ রচনা লিখতে দেওয়া হয়েছে তার পয়েন্টসগুলিকে ভালো করে বুঝতে হবে এবং নিজের একটু এক্সপিরিয়েন্স বা নিজের বিভিন্ন জ্ঞান, যে তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জ্ঞান শুনেছো, সেটাও একটু পুট করে বা সেখানেও একটু লাগিয়ে কিন্তু প্রবন্ধ রচনাকে একটু বড়ভাবে গুছিয়ে লিখতে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদেরকে এবার কোন কোন বিষয়ে ভালো করে প্রবন্ধ রচনা একটু দেখে রাখতে হবে যাতে তোমরা পরীক্ষার হলে বা পরীক্ষার সময় তোমরা উপকৃত হতে পারো। তাই শুরু করছি সাজেশন যে এই সব বিষয়ে তোমাদেরকে একটু ভালো করে এই সব প্রবন্ধ রচনা তোমাদেরকে একটু দেখে রাখা উচিত। প্রবন্ধ রচনার ক্ষেত্রে সর্বপ্রথম প্রবন্ধ হলো বাংলার উৎসব। যেহেতু আমরা পশ্চিম বাংলায় বসবাস করি তাই বাংলার উৎসব সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা কিন্তু থাকতে হবে। যেমন বাঙালিদের 12 মাসে 13 পার্বণ বলে বলা হয়, তাই বাংলার উৎসব সম্পর্কে প্রতিটি স্টুডেন্টকে কিন্তু পড়তে হবে। এছাড়াও তোমার প্রিয় কবি, তোমার প্রিয় লেখক বা সাহিত্যিক, এ বিষয়ে কিন্তু প্রতিটি স্টুডেন্টকে একটা প্রবন্ধ পড়ে রাখতে হবে যাতে স্টুডেন্ট কিন্তু এ বিষয়ে যদি প্রশ্ন আসে, প্রবন্ধ আসে, তাহলে কিন্তু সলভ করতে পারে। এছাড়াও বিজ্ঞান সম্পর্কে তোমরা সবাই পড়েই রাখবে, আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি বিজ্ঞানের অভিশাপ, বিজ্ঞানের আশীর্বাদ, বিজ্ঞান কুসংস্কার, বিজ্ঞানের লাভ ও ক্ষতি প্রভৃতি বিষয়। বিজ্ঞান বিষয়ে কিন্তু প্রায় দেখা গিয়েছে যে প্রবন্ধ জিজ্ঞাসা করেই থাকে বিভিন্ন ক্লাসে বিভিন্ন সময়, তাই বিজ্ঞান বিষয়ে কিন্তু সবাইকে প্রবন্ধ রচনা পড়তেই হবে। তাহলে 3টা টপিক তো হয়েই গেল, একটা হলো বাংলার উৎসব, দ্বিতীয় হলো তোমার প্রিয় কবি, তোমার প্রিয় সাহিত্যিক বা লেখক, একসঙ্গে হয়ে গেল, আর বিজ্ঞান বিষয় কিন্তু তোমরা সবাই পড়ে রাখবে যাতে তোমরা কিন্তু উপকৃত হতে পারো। তাই স্টুডেন্ট মনে রাখবে, এটা শুধু ক্লাস 12 এর জন্য না, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট আছে তাদের জন্যও কিন্তু এই প্রবন্ধ রচনা 10 মার্কসের রয়েছে। তাই বোথ ক্লাস यानी 11 আর 12 দুটোর জন্যই, দুই ক্লাসের জন্যই কিন্তু প্রবন্ধ রচনা খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা সবাই নোট করে রাখবে এবং বাড়িতে একটু একটু বিভিন্ন ইউটিউবে হতে পারে, ইন্টারনেটে বা বিভিন্ন বই ঘেটে কিন্তু তোমরা এ বিষয়ে পড়তে থাকবে। মনে রাখবে, কোনোদিনও প্রবন্ধ কিন্তু কোনোদিনও
প্রবন্ধ যখন স্টুডেন্টরা পড়ে, আমি অনেক দেখি স্টুডেন্টরা কিন্তু প্রবন্ধ মুখস্থ করার চেষ্টা করে, ঠিক আছে? প্রবন্ধ কিন্তু তারা মুখস্থ করে, কিন্তু মুখস্থ করা যাবে না। প্রবন্ধ হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস সম্পর্কে বড়দের কাছে, শিক্ষক শিক্ষিকাদের কাছে, আমরা দাদাদের কাছে, দিদিদের কাছে বিভিন্ন বিষয় কিন্তু আমরা শুনতে থাকি, বিভিন্ন জ্ঞানবর্ধক যে কথাগুলি শুনতে থাকি। একটা স্টুডেন্টকে বিভিন্ন বিষয়ে জ্ঞান গ্রহণ করে প্রবন্ধে কিন্তু লিখতে হয়। আর সেখানেও মনে রাখতে হবে যে প্রবন্ধ যে বিষয় রয়েছে সেখানে যে পয়েন্টস দেওয়া হয়েছে পরীক্ষার প্রশ্নপত্রে, সেই প্রশ্নপত্রের পয়েন্টস ঘেটে কিন্তু আমাদেরকে একটা আইডিয়া করে কিন্তু প্রবন্ধ লিখতে হবে। তাহলে 3টা টপিক তো হয়ে গেল। তারপরে আমাদেরকে পরিবেশ দূষণ সম্পর্কেও একটা প্রবন্ধ কিন্তু জেনে রাখতে হবে। পরিবেশ দূষণ আর বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ হয়ে গেল, আর পরিবেশ দূষণ উপকারের রোধ করার যে উপায়, এই বিভিন্ন পরিবেশ দূষণ সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে। যেমন জল দূষণ, বায়ু দূষণ, এই সমস্ত একসঙ্গে মিলিয়ে কিন্তু একটা স্টুডেন্টকে পড়তে হবে বা একটা কনসেপ্ট তৈরি করতে হবে, একটা আইডিয়া তৈরি করতে হবে। এছাড়াও স্টুডেন্ট বিজ্ঞান, পরিবেশ দূষণ, বৃক্ষরোপণ এর পরেও আমাদের কিন্তু বিভিন্ন বিষয়ে একটু নজর রাখতে হবে। যেমন হয়ে গেল গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, মানে যেভাবে এই সময় মানে অরণ্য ছেদন বা অরণ্য নাশের ফলে, মানে জঙ্গল কেটে দেওয়ার ফলে যেভাবে গরম বেড়ে যাচ্ছে, যেভাবে গ্লেশিয়ার কিন্তু মেল্ট হচ্ছে, এই গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কেও দেখা গিয়েছে যে বিভিন্ন সময় কিন্তু রচনা বা প্রবন্ধে কিন্তু জিজ্ঞাসা করে থাকে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং বিষয়ে তোমাদের কিন্তু পড়তে হবে। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ টপিকে রয়েছে ইন্টারনেটের লাভ ক্ষতি, সোশ্যাল মিডিয়া হয়ে গেল, এই বিষয় সম্পর্কেও কিন্তু প্রতিটি স্টুডেন্টকে প্রবন্ধ পড়তে হবে বা একটা আইডিয়া নিয়ে রাখতে হবে, যাতে তারা কিন্তু পরীক্ষার হলে নিজের থেকে বানিয়ে কিন্তু লিখতে পারবে। তাই ইন্টারনেট, গ্লোবাল ওয়ার্মিং আর সোশ্যাল মিডিয়া, এই 3টা বিষয় কিন্তু আমাদেরকে পড়ে রাখতেই হবে। এছাড়াও স্টুডেন্ট কিছু আরো টপিক রয়েছে যেটা কিন্তু প্রবন্ধের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন ছাত্র জীবনে নিয়মানুবর্তিতা, মানে ডিসিপ্লিনের ভূমিকা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, মানে খেলাধুলা আমাদের একটা চরিত্র গঠনে কত বড় রোল মানে প্লে করে, তারপরে বাংলার ঋতু, এই সমস্ত টপিকগুলি তোমরা যদি পড়ে রাখো বা একটা আইডিয়া করে রাখো, তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমরা পরীক্ষার সময় প্রবন্ধ বিষয় তোমরা কিন্তু ভালো করে স্কোর করতে পারবে বা ভালো করে লিখতে পারবে। দেখো, একটা জিনিস কিন্তু মনে রাখবে সবাই, যে প্রবন্ধ কিন্তু কমনই আসবে এরকম কিছু না। প্রবন্ধ হলো একটা স্টুডেন্ট প্রবন্ধ লেখার সময় যারা কোশ্চেন সেট করে থাকে বা কোশ্চেন যারা দিয়ে থাকে, তারা কিন্তু এটা জানার চেষ্টা করেন যে একটা ছাত্র বা একটা ছাত্রী যে বাইরের বিষয় সম্পর্কে কত সে জ্ঞান রাখে বা তার কত কিন্তু নলেজ রয়েছে। যদি কমন নাও আসে, তাহলে এই সব বিষয়ে, যেসব বিষয় এখন আমি তোমাদেরকে পড়তে বললাম, এই সব বিষয়ে তুমি যদি পড়ে রাখো, তাহলে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিক থেকে তোমার মধ্যে কিন্তু একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। আর তোমরা যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো করে পড়ছো, তারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে যে আমাদেরকে কিভাবে লিখতে হবে। তাই এই সব বিষয় যদি তোমরা কিছু না কিছু ভালো করে পড়ে থাকো, তাহলে কিন্তু যেই টপিক আসুক না কেন পরীক্ষার হলে বা পরীক্ষার প্রশ্নপত্রে, তখন কিন্তু তোমরা কোনো বিষয়ে নিজের আইডিয়া বা নিজের বুদ্ধি ঘাটিয়ে কিন্তু তোমরা এই বিষয়কে ভালো করে লিখতে পারবে। তাই আই হোপ তোমাদের এই যে টপিকগুলি আমি যে বললাম সেটা কমন আসবে, বা না আসলেও তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে যে আমাদেরকে প্রবন্ধ কিভাবে লিখতে হবে। মনে রাখবে গাইজ, এই প্রবন্ধ কিন্তু 400 ওয়ার্ডে লিখতে হবে। তাই এখানে কিন্তু একটা ওয়ার্ড প্লের মানে কিভাবে যে আমরা গুছিয়ে লিখবো বা সাজিয়ে লিখবো, এটারও একটা ক্রুশিয়াল রোল কিন্তু রয়েছে। তাই সমস্ত স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের সব নোট কমপ্লিট করো এবং সমস্ত দিকে নজর দাও, যাতে তোমরা কিন্তু ভালো থেকে আরো ভালো স্কোর করতে পারো। আসন্ন এইচএস পরীক্ষার জন্য তোমাদেরকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অল দ্য বেস্ট। তাই ভালো স্কোর করো আর শিখতে থাকো, পড়তে থাকো। ধন্যবাদ।